আমি মসজিদের সভাপতি, আমি নামাজ পড়ি না। আমি মাদ্রাসার সভাপতি, আমি নামাজ পড়ি না। আমি মসজিদের অমুক নেতা, আমি মাদ্রাসার অমুক নেতা, আমি অমুক দলের অমুক নেতা। আর আপনার দলে যদি, আপনার মাধ্যমে যদি 5 ওয়াক্ত নামাজের দ্বারের কাছে যদি না দেখা যায়, তাহলে আপনি হলেন 1 নম্বর মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমরা আমাদের পরিবারদেরকে আমরা সময় দেই, সন্তানদেরকে সময় দেই, কিন্তু আল্লাহকে সময় দেই না। বিবিদেরকে সময় দেই, কিন্তু আমরা আল্লাহকে সময় দেই না। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সময় দেই, কিন্তু আমরা আল্লাহকে সময় দেই না। আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে সময় দেই, কিন্তু আমরা আল্লাহকে সময় দেই না। আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে সময় দেই, কিন্তু আমি আমার আল্লাহ পাককে আমি সময় দেই না। আমি আমার ঘনিষ্ঠ বন্ধুদেরকে বাজারের গাজারে হোটেলে শ্বাস চলে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের সময় অতিবাহিত হয়ে যায়। তাদের সাথে কথাবার্তা বলে, গল্প গুজব করে, টাকা পয়সা খরচ করে, সময় ব্যবহার করে, এগুলির প্রতি আমরা খেয়াল করি। কিন্তু যেই আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আমার পরিবার সবাইকে বানাইছেন, পরিবার সকলকে বানাইছেন, বন্ধু বান্ধবদেরকে বানাইছেন, প্রত্যেকটা মানুষদেরকে বানাইছেন, পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা লালন পালন করতেছেন। সেই আল্লাহ পাকের হুকুম আমরা যথাযথ পালন করি না, সেই আল্লাহকে আমরা সময় দিতে পারি না, কিন্তু আমরা সব সময় দিতে পারি। তাহলে এরকম মানুষদেরকে 1 নম্বর মুনাফিক তার কিছু বলা যায় না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله المولانا العظيم আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما هذا إلا رحمة للعالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে
পারাতুলি ফুরকারিয়া মাদ্রাসা ও মধ্যপাড়া মসজিদ কমিটির আয়োজিত 46তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের আয়োজন। উক্ত আয়োজনে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ বক্তা উপস্থিত আছেন। দীর্ঘ উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, যুবক ভাইয়েরা, ভবিষ্যৎ উজ্জ্বলকারী আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা একটি দ্বীনে মজলিসে আমাদেরকে উপস্থিত রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়ায় দেন। কন্যা সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত কায়রা নেবে আর তাকে কঠিন আযাবের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে বলি আমিন। আজকের এই আয়োজন হতে পারে রাত 12টা-1টা পর্যন্ত থাকবে। এর মধ্যে কোরআন ও হাদিস থেকে মেহমানগণ আলোচনা করবেন। আমরা সকলেই উক্ত আলোচনা শোনার জন্য যে যেখানে থাকি আমরা আমাদের ব্যক্তিগত কাজ থেকে ফারেক হয়ে আমরা উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে যথাসময়ে আমরা মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালাম থেকে ছোট্ট একটা আয়াতের তেলাওয়াত করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করলাম। কোরআনের আয়াত ও হাদিসের অংশকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে এই জন্য সৃষ্টি করলাম যেন তারা আমারই ইবাদত বندگی করে। আল্লাহ তাআলার ইবাদত 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের ইবাদত রমজান মাসের রোজা, আল্লাহ পাকের ইবাদত যাকাত দেওয়া, আল্লাহ পাকের ইবাদত হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করা। আল্লাহ পাকের বিধান, বহু বিধান আছে যা আমরা সকল মুসলমান সকলেই জানা আছে যে আল্লাহ পাকের বিধান কতটুকু আমাদের পালন করা হইতেছে বা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে আমি মানুষ এবং জিনকে এই জন্য সৃষ্টি করলাম যেন তারা আমারই ইবাদত বন্দেগী করে। সেই ইবাদত যদি আমাদের দ্বারা করা না হয় তাহলে তো আমরা আল্লাহ তাআলার বান্দা বলতে পারবো না। যেমন এই আজকের আয়োজন যারা কর্তৃপক্ষ মাহফিল করেছেন, এই মাহফিল করতে কি এত সুন্দর পোস্টারের আয়োজন করছে, ব্যানারের আয়োজন করছে, এত সুন্দর স্টেজের ব্যবস্থা করছে, প্যান্ডেলের ব্যবস্থা করছে, এক গ্রাম থেকে যেন বহু গ্রাম পর্যন্ত যায় সেজন্য মাইকের ব্যবস্থা করছে, আরো অন্যান্য আয়োজন তারা করে আসছে। এই আয়োজন করতে গিয়ে অনেকের শ্রম, অনেকের বুদ্ধি, অনেকের টাকা, অনেকের পয়সা এগুলি খরচ হয়েছে, বহু টাকা খরচ হয়েছে। মাহফিল কর্তৃপক্ষ যদি দেখা যায় সব আয়োজন কমপ্লিট, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ শুধু একটা জিনিস তারা কি করে নাই, কাজ কমপ্লিট করে নাই, সেটা হলো বক্তাকে দাওয়াত দেওয়া হয় নাই। বক্তাদেরকে যদি দাওয়াত না দিয়ে যদি যা কিছু আয়োজন তাকে সমস্ত আয়োজন যদি করা হয় তাহলে কিন্তু মাহফিলে এসে মানুষ জিজ্ঞাসা করবে মাহফিল কর্তৃপক্ষকে, হ্যাঁ ভাই তুমি যদি মাহফিল নাই করতা তাহলে তুমি এত সুন্দর মাইকের আওয়াজের ব্যবস্থা কেন করলা? হ্যাঁ ভাই তুমি যদি মাহফিল নাই করতা তাহলে এত সুন্দর স্টেজের ব্যবস্থা কেন করলা? হ্যাঁ ভাই তুমি যদি মাহফিল নাই করতা তাহলে এত সুন্দর পোস্টারের ব্যবস্থা কেন করলা? তখন কিন্তু ওই কর্তৃপক্ষ কোনো জবাব দিবে না, কারণ দিতে পারবে না, কারণ সব আয়োজন করছে কিন্তু বক্তাকে দাওয়াত দেওয়া হয় নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও হাশরের ময়দানে যখন মানুষের হিসাব নেওয়া হবে তখন যদি কোনো বান্দা বলে আমি ইবাদত বন্দেগী করি নাই, তখন আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা তুমি যদি আমার ইবাদত বন্দেগী নাই করতা তাহলে আমার নিয়ামত গাছের ফল কেন খাইলা? গাভীর দুধ কেন খাইলা? গাছের ফল বড়ই কেন খাইলা? গাছের ফল আম কেন খাইলা? গাছের ফল জাম কেন খাইলা? গাছের ফল কেন আপেল খাইলা? গাছের ফল কেন আঙ্গুর খাইলা? এই সমস্ত জিনিসের যখন নিয়ামত আমরা খেয়ে ব্যবহার করে তবু আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি নাই, তখনও কিন্তু আপনার জবান দিয়ে কোনো কিছু আসবে না। যেমন মাহফিল কর্তৃপক্ষ যদি বক্তাকে দাওয়াত না দিয়ে যদি সমস্ত আয়োজন করা হয় যেরকম বোকামি, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন মুসলমান দাবি করে তখন তার দ্বারা যদি নামাজ আদায় না করা হয় তাহলে তার পক্ষ থেকে সমস্ত নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি সকলে একটু খেয়াল করব যেন আমাদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। আমি এমপি হই, এমপি কেন হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, গ্রামের মুরব্বী হয়, নেতা হয়, ওই সমস্ত নেতা যদি আপনার দ্বারা যদি আল্লাহ পাকের বিধান 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করা না হয় তাহলে আপনি যতই নেতাগিরি করেন না কেন এই নেতাগিরির পাওয়ার দুনিয়াতে থাকবে, আখিরাতে এর যাররা পরিমাণ মূল্য থাকবে না। মুসলমান হিসাবে আমাদের করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ। যদি আমি মসজিদ অথবা মাদ্রাসার বিশেষ একটা অংশীদার হয়ে থাকি,
আমি যদি নামাজ না পড়ি তাহলে এই অংশীদার আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আমি মসজিদের সভাপতি, আমি নামাজ পড়ি না। আমি মাদ্রাসার সভাপতি, আমি নামাজ পড়ি না। আমি মসজিদের অমুক নেতা, আমি মাদ্রাসার অমুক নেতা, আমি অমুক দলের অমুক নেতা, আর আপনার দলে যদি আপনার মাধ্যমে যদি 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে যদি না দেখা যায় তাহলে আপনি হলেন 1 নম্বর মুনাফিক মুনাফিক মুনাফিক। আমরা আমাদের পরিবারেদেরকে আমরা সময় দেই, সন্তানদেরকে সময় দেই, কিন্তু আল্লাহকে সময় দেই না। বিবিদেরকে সময় দেই, কিন্তু আমরা আল্লাহকে সময় দেই না। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সময় দেই, কিন্তু আমরা আল্লাহকে সময় দেই না। আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে সময় দেই, কিন্তু আমরা আল্লাহকে সময় দেই না। আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে সময় দেই, কিন্তু আমি আমার আল্লাহ পাককে আমি সময় দেই না। আমি আমার ঘনিষ্ঠ বন্ধুদেরকে বাজারের গাজারে হোটেলে শ্বাস চলে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের সময় অতিবাহিত হয়ে যায়। তাদের সাথে কথাবার্তা বলে, গল্প গুজব করে, টাকা পয়সা খরচ করে, সময় ব্যবহার করে, এগুলির প্রতি আমরা খেয়াল করি। কিন্তু যেই আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আমার পরিবার সবাইকে বানাইছেন, পরিবার সকলকে বানাইছেন, বন্ধু বান্ধবদেরকে বানাইছেন, প্রত্যেকটা মানুষদেরকে বানাইছেন, পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা লালন পালন করতেছেন। সেই আল্লাহ পাকের হুকুম আমরা যথাযথ পালন করি না, সেই আল্লাহকে আমরা সময় দিতে পারি না, কিন্তু আমরা সব সময় দিতে পারি। তাহলে এরকম মানুষদেরকে 1 নম্বর মুনাফিক ছাড়া কিছু বলা যায় না। এই জন্য মুসলমান দাবি করা সহজ, কিন্তু কাজে কর্মে দাবি করা অনেক কঠিন ব্যাপার। আপনার যদি মুসলমান দাবি করেন আর আপনার যদি কাজে কর্মের মধ্যে যদি আপনার মুসলমান যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে আপনি কোনোদিনও কখনো আপনি মুসলমান দাবি করতে পারবেন না। এই জন্য সকল কাছে আহ্বান, 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু ফরজ। সেই ফরজ চাই সেই ব্যক্তি ধনী হোক, চাই সেই ব্যক্তি গরিব হোক, চাই সেই ব্যক্তি অসুস্থ ব্যক্তি হোক, নিম্নস্থলে ব্যক্তি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, বড় নেতা হোক, আলেম হন, গায়রে আলেম হন, মসজিদের ইমাম হন, মসজিদ মাদ্রাসার শিক্ষক হন, যে কোনো পন্থার লোক হন না কেন, আপনার উপর কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই বিধান কিন্তু আপনার মানতে হবে। আপনার জন্য কোনো কি নাই, কারোর জন্য এর বিষয়ে কোনো ছাড় নাই যে আমি নেতা হইলাম, আমি এমপি হইলাম, আমি চেয়ারম্যান হইলাম, আমি অমুক নেতা হইলাম, আমি অমুক সর্দার হইলাম, আমি গ্রামের মুরব্বি হইলাম, আমার জন্য ছাড় হবে। জাররা পরিমাণও ছাড় হবে না। জাররা পরিমাণ কতটুকু, যে আমরা তো অনেক সময় দেখা যায় দিনের বেলা ঘরের ভিতরে তাকি, আবার দরজা অথবা জ্বালানা দিয়ে দেখা যায় আলো দিয়ে এই বালুর মতো এরকম ভাবে চিকচিক করতেছে। যে বালুগুলা চিকচিক করে, ওই বালুগুলার থেকে একটা বালু যদি 70টা টুকরা করা হয় তাহলে ওই 70টা টুকরার মধ্যে একটা টুকরা নাম হলো জাররা পরিমাণ। এই জাররা পরিমাণ পড়ো মানুষের প্রতি যেই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, কারোর জন্য কোনো ছাড় নাই, যত বড় লোক হোক না কেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব হবে। সেই নামাজের হিসাব যদি সঠিক থাকে তাহলে তার কপাল ভাগ্য। আর যদি 5 ওয়াক্ত নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায় তাহলে ওই ব্যক্তিই ক্ষতিগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন কারো হিসাব নেওয়া হবে, ঘোষণা করা হয়,
তাহলে ওই ব্যক্তিই ধ্বংস হয়ে যাবে। কারণ এমন কোনো মানুষ তার এর পিছনে শুধু এক সপ্তাহ যদি হিসাব নেওয়া হয় তাহলে কেউ কিন্তু তার হিসাব বলতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের হিসাবও ঠিক মতো বলতে পারবে না। 3 বেলা যে খাইছে, কোন সময় কোন কি খাইছে, এই হিসাবে কিন্তু দিতে পারবে না। হাশরের ময়দানে এই হিসাব যদি নেওয়া হয় তাহলে মানুষ কিন্তু ধরা পড়ে যাবে। এই জন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের প্রতি খেয়াল করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পুরুষদেরকে বলা হয়েছে পড়ার জন্য। আর মা বোন যারা আছেন তারা যার যার বাড়ির মধ্যে পর্দার আড়ালে থেকে 5 ওয়াক্ত নামাজের প্রতি একটু খেয়াল করবেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কারোর জন্য কোনো কমতি নাই। যে আমি যে মসজিদের ইমাম, আমি অদম মসজিদের ইমাম, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ কোনো কি নাই, সার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমি যদি 1 ওয়াক্ত নামাজ যদি আমার কাজা হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ যদি আমার ছুটে যায়, আমার জন্য যেরকম ভাবে কাজা হয়ে গেল, প্রত্যেকটা মুসলমানেরও যদি সময় মতো নামাজ না আদায় করা হয় তার জন্য নামাজ কাজা হয়ে গেল। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় গর্ব করে বলি, আমার ছেলে ভার্সিটিতে লেখাপড়া করে ভালো রেজাল্ট করেছে, নিজেকে নিজে গর্ব করেন। আপনার ছেলে লেখাপড়ার মধ্যে ভালো রেজাল্ট করছে, গর্ব করেন। কিন্তু আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে তখন আপনি কি বলবেন? গর্ব করবেন? তখন কিন্তু গর্ব করতে পারবেন না। কিন্তু যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পিতাই ভাগ্যবান, ওই পিতাই গর্ব করে বলতে পারবে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি গর্ব করে বলতে পারি আমি অমুক সন্তানের পিতা। এই জন্য গর্ব করা, প্রত্যেকটা বিষয় গর্ব করা দরকার। তবে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যে সন্তানেরা পড়ে ওই সন্তানের পিতাই গর্ব করে বলতে পারবে আমি গর্ব করে বলতে পারি আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, আপনি কি গর্ব করবেন? গর্ব কিন্তু করতে পারবেন না। আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য আমরা কত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা দিয়ে আমরা কি করি? আমার সন্তানকে তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, আমার সন্তানকে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, আমার সন্তানকে তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য লাখ লাখ টাকা খরচ করে আমরা কি করি? বিদেশে যাওয়ার জন্য আমরা তৈরি করি। কিন্তু আপনার সন্তান কিছু টাকা উপার্জন করার জন্য আপনি যেই শ্রম দিলেন, আপনি যে পরিশ্রম করে আপনার সন্তানকে বিদেশে যাওয়ার জন্য আপনার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি কি জানেন? আপনি কি অতটুকু আপনি বুঝতে পারছেন যে আমি আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজের প্রতি কতটুকু আগ্রহ অধিকার তার আছে? 5 ওয়াক্ত নামাজ যদি নামাজ না পড়ে তাহলে কিন্তু দুনিয়াতে শান্তি পাবে, কিন্তু এই শান্তির কিন্তু দুনিয়াতে পাবে, কিন্তু আখেরাতে কি পাবে? অশান্তি। আপনার সন্তান ভবিষ্যতে টাকা উপার্জন করবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেই চিন্তায় আপনার মাথার মধ্যে থাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের মধ্যে যান, কিন্তু আপনার সন্তান দুনিয়ার থেকে বেঁচে থাকা অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবে, কি নিয়ে দাঁড়িয়ে যাবে, কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, কি নিয়ে ফেরেশতাদের সামনে কবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন হবে, কি নিয়ে দাঁড়াবে, এই চিন্তা কিন্তু কোনো প্রায় অভিভাবক কি করে না, গার্জিয়ান খেয়াল করে না যে আমার সন্তান শুধু অতটুকুই লক্ষ লক্ষ টাকা খরচ করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করবে। এই জ্ঞান, এই যে এই বিষয়টা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, কিন্তু এই বিষয়টা মাথার ভিতরে থাকে না যে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে যদি নামাজ না পড়ে তাহলে হাসরের ময়দানে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু মানুষের মাথার মধ্যে থাকে না।
তাকে কোনটা? যে আমার সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম কি করবে? আমাকে ওই লক্ষ লক্ষ টাকা খরচ আয় করে আমাকে উপার্জন করে দিয়ে কোটি টাকার মালিক হয়ে যাবে, এরকম বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে, গাড়ির মালিক হয়ে যাবে, এরকম ভাবে জমির মালিক হয়ে যাবে, গাড়ির মালিক হয়ে যাবে, নৌকার মালিক হয়ে যাবে, এরকম ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে। এই গর্ব করে এই বিষয়টা মাথার মধ্যে থাকে, কিন্তু এই বিষয়টা থাকে না আমার ছেলে নামাজ কেন পড়ে না, তাকে নামাজের জন্য তাকিদ করা। আমার ছেলে রমজান মাসের রোজা রাখে না, আমি রমজান মাসের রোজা রাখার জন্য তাকে তাকিদ করিনি। এই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে না। আপনার সন্তান যদি লক্ষ লক্ষ টাকা আয় করে আর কোটি কোটি টাকা আয় করে, আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তাহলে কি থাকবে না? তার কোনো মূল্য থাকবে না, টাকার কোনো মূল্য নাই। লক্ষ লক্ষ টাকা হোক, কোটি কোটি টাকা হোক, কোনো মূল্য নাই যদি সেই 5 ওয়াক্ত নামাজ না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আউয়ালু মা ইউহাসাব, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে এই জন্য সৃষ্টি করলাম যেন আমারই ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুম বালুহুম আদদ, আল্লাহ তাআলা বলেন যে আমার হুকুমকে অমান্য করে চলে তারা চতুর্পশ্চ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট জাতি। এই জন্য আমরা সকলেই জানি যে আমরা সমস্ত মাখলুকত থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ জাতি, কিন্তু সেই মানুষ জানে না আমি যদি আল্লাহ পাকের বিধান পালন যদি না করি, তাহলে কিন্তু আমরা সর্বনিকৃষ্ট জাতি হিসেবে প্রতিষ্ঠিত হই। নাউযুবিল্লাহ। এজন্য সকল মুসলমানদের প্রতি আহ্বান, এই মাহফিল সফল হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। মাহফিল সফল হবে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত যতটুকু কোরআন ও হাদিসের আলোকে কথা বলা হয়, প্রত্যেকটা কথাগুলো যদি আমরা আমলে আনতে পারি, তাহলে এই মাহফিল সফল, মাহফিল কর্তৃপক্ষ সফল, মাহফিল যারা করতেছে, যারা শুনতেছে, তারা যদি এই আমল করে, এই মাহফিল আজকের জন্য যথেষ্ট। এই জন্য মাহফিল কর্তৃপক্ষ আমরা যারা আলোচনা শুনতেছি, শুনবো, শেষ পর্যন্ত আমরা সর্বপ্রথম আমল করব। আর আশেপাশে যারা আসবে তারাও এই আমলগুলি যতটুকু শুনবে এই আমলগুলি করা দরকার। তাহলে এই আজকের এত আয়োজন সফল হয়ে যাবে। আজকের আয়োজন এত কষ্ট করে মানুষ, অনেকে শ্রম দিছে, অনেকে টাকা দিয়ে, অনেকে বুদ্ধি দিয়ে এই আজকের এই মাহফিলের আয়োজন করছে। যে বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে টাকা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে সেই টাকা এই মাহফিলের জন্য দিয়েছে। আবার অনেক মা বোনেরাও এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে শরীক হয়েছে। এই যখন এই আয়োজন যারা করছে তারা কিন্তু অনেক কষ্ট করে করছে। এই জন্য সকলের কাছে আহ্বান, 5 ওয়াক্ত নামাজ সকলে যথাসময়ে আদায় করার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পর থেকে এই অল্প সময়ের ভিতরে যে কথাগুলি আমার জবান থেকে বলা হয়েছে, এই কথাগুলির উপর আমাকে আপনাদের সকলকে এই প্রত্যেকটা কথাগুলির উপর নিজের ইচ্ছা এবং চেষ্টার মাধ্যমে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া মা তাওফিক